আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে সেভেন্টিক S7200 পিএইচ কীভাবে প্রোগ্রামিং করতে হয়। প্রোগ্রামিং করার আগে আপনাদের জানা দরকার সেটা হচ্ছে ওয়ারিং ডায়াগ্রাম। ওয়ারিংটা কীভাবে আমরা ইনপুট সিগন্যাল দেবো, সিঙ্ক না সোর্স, সিঙ্কটা কীরকম, সোর্সটা কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম 24 ভোল্ট ইনপুট, 24 ভোল্ট ইনপুট ইউজ টু সিঙ্কস ইনপুট। সিঙ্ক ইনপুট মিনিং হচ্ছে যে 0 ভোল্টটা সরাসরি কমনে কানেকশন থাকে এবং পজিটিভটা ঘোরায় নিয়ে আসে, আর সোর্স ইনপুটের সোর্সটা সরাসরি কানেকশন থাকে আর নেগেটিভটা ঘোরায় নিয়ে আসে। এই হচ্ছে সিঙ্ক সোর্স। আপনার প্রতিটা পিএলসি ইনপুট অ্যাড্রেস থাকে এবং আউটপুট অ্যাড্রেস থাকে। সিমেটিক্স S7200 পিএলসির ইনপুট হচ্ছে আই দিয়ে শুরু, আই 0.0, 0.1, 0.2 অ্যাজ লাইক, এবং আউটপুট হচ্ছে কিউ দিয়ে শুরু, কিউ 0.0, 0.1 এমন। এবং অন্যান্য পিএলসি ইনপুট এক্স দিয়ে করে এবং আউটপুট ওয়াই দিয়ে করে। এক একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি পিএলসি এক এক ধরনের ইনপুট আউটপুট সিম্বল ইউজ করে রাখে। আমরা সিমেটিক S7200 পিএলসি কীভাবে প্রোগ্রাম করতে হয় আমরা ইনশাল্লাহ দেখব। সিমেটিক S7200 প্রোগ্রামিং করতে হলে, যে কোনো প্রোগ্রামিং করতে হলে আপনাকে আগে ফার্স্ট প্রবলেম সামনে আসতে হবে এবং আপনাকে ভালোভাবে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম বুঝতে হবে। আপনি যদি ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম বোঝেন আপনি লেডার ডায়াগ্রাম সুন্দরভাবে করতে পারবেন। আমি যদিও লেডার ডায়াগ্রামের প্রোগ্রামটা করব, এক একজন এক এক ব্লকে, কেউ স্ট্রাকচারাল, কেউ অন্য ফাংশনে বা অন্য প্রোগ্রামিং করে, আমি লেডার প্রোগ্রামিং করব। তো আমরা প্রথমেই আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে একটা মোটর কীভাবে চালু করব। তো মোটর চালু করে আমরা সিম্পলি যেরকম ইলেকট্রিক্যাল ডায়াগ্রামে থাকে, প্রথম অফ সুইচ, তারপর অন সুইচ, তারপর একটা ম্যাগনেট কানেক্টর বা রিলের হচ্ছে কয়েল। তো এখানে ঠিক সেম, দেখলে বুঝতে পারবেন। দেখেন আমি একটা সিম্পল একটা মোটর চালাবো। প্রথম অফ সুইচ, এখানে আপনার বিভিন্ন রকমের সিম্বল আছে। আপনি কোন সিম্বল কীভাবে করতে চান, কী করতে চান, এটা আপনি পড়ে বুঝতে পারবেন কোন সিম্বলের কী ফাংশন। এই ফাংশনটা এটা ওপেন, নর্মালি ওপেন দিলে এটা নর্মালি ক্লোজ। আমরা নর্মালি ক্লোজ দেবো। নর্মালি ক্লোজে কোন ফাংশন, কোন ইনপুট ইউজ করবো, আমরা I 0.0 এই ইনপুটটা ইউজ করবো। এবং আমরা অন সুইচের জন্য একটা ইনপুট নেবো, সেটা হচ্ছে ওপেন পয়েন্ট। এখানে আছে ওপেন পয়েন্ট, এবং এই ওপেন পয়েন্টের কোন ইনপুট সিগন্যাল করবো, I 0.1। ওকে, এবং এটা কয়েল আমরা ধরবো। এটা হচ্ছে কয়েল সিম্বল, আমরা এটা কয়েল F6 কয়েল। আমরা এখানে কয়েলের বিভিন্ন ফাংশন আছে, আপনাদের যে ফাংশনটা দরকার সেই ফাংশন ক্লিক করবো। এইটা হচ্ছে কয়েলের আউটপুট হচ্ছে কোনটা, আমরা আউটপুট সিগন্যাল নেবো কিউ এবং 0.0। আপনি এই কোম্পানি যেভাবে ইনপুট এবং আউটপুট অ্যাড্রেস করতে বলা আছে, আপনি সেইভাবে ছাড়া নিজের মতো করে অ্যাড্রেস করতে পারবেন না। আপনি যদি নিজের মতো করে অ্যাড্রেস করেন তাহলে প্রোগ্রামগুলো কাজ করবে না। এবং আমরা এই প্রোগ্রামটা কম্পাইল করবো, আমরা ঠিক করবো, দেখবো ডাউনলোড দেবো ঠিক আছে কিনা। আমরা ডাউনলোড দিই প্রোগ্রামটা, এবং দেখেন এখানে ওয়ার্নিং, জিরো ওয়ার্নিং, ইরর আছে। আমরা ডাউনলোড দিব। পিএলসিটা স্টপ করতে হবে, আবার পিএলসিটা রান করতে হবে। আমরা মনিটর মোডে নেব। দেখুন এখন আমি সিগন্যাল দেবো, স্টার্ট সিগন্যাল দেবো। ধরে রাখলে স্টার্ট কমান্ড পাই, আবার ছেড়ে দিলে অফ হয়ে যায়। ধরে দিলে স্টার্ট কমান্ড পাই, আবার ছেড়ে দিলে অফ হয়ে যায়। এখন আমরা করবো কি, এইটা ছেড়ে দিচ্ছে, অফ হয়ে যাচ্ছে। এখানে আমরা ইলেকট্রিক্যালের সেম আজ ইলেকট্রিক্যালের মধ্যে আমরা একটা ইন্টারলক কয়েল দেবো। তার কয়েল দেবো Q00 ওপেন পয়েন্ট। আমরা দেবো Q00 এই ওপেন পয়েন্ট। এটা আমরা কানেকশন দিয়ে দিই, এখানে আমরা কানেকশন দিয়ে দিই। এইটা আমরা ডাউনলোড দিই। দেখো আমরা মনিটর মোডে আনি,
মনিটর মোড হচ্ছে পিএলসি কোন অবস্থানে আছে ডাইরেক্টলি ইনফরমেশন থাকে। আপনি পিএলসি যা রান হচ্ছে, স্টপ হচ্ছে, সিগন্যাল কোনটা পাচ্ছে না, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা অন করলাম, অন করলে অন করে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি দেখবেন এটা কিন্তু এখন সিগন্যাল পেয়ে নেই, কিন্তু আমার কয়েল ধরে আছে। আবার আমি অফ করব, আবার অফ করব। তার মানে এই সিগন্যালটা আমি এখন পাই না, এই সিগন্যালটা না পাওয়ার কারণে এখানে ধরে আছে। আবার আমি এই সিগন্যালটা ছেড়ে দেবো, এই সিগন্যালটা পেয়ে গেছে। আবার এই সিগন্যালটা যখন আমি দিব, অন করব, এই সিগন্যালটা যখন অন করব, আবার এটা ছেড়ে দেবো। ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম, সেম ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা আপনারা যদি ভালোভাবে বোঝেন এখানে করতে পারেন। এখন আমরা একটা স্টার ডেল্টা ডায়াগ্রাম কমপ্লিট সার্কিট করব। চলুন, স্টার ডেল্টা কমপ্লিট সার্কিট করার জন্য আমার কী লাগবে, তিনটা কয়েল লাগবে। তিনটা কয়েল, একটা আছে মেন কয়েল, আমি তো ধরলাম এটা মেন কয়েল, এটাকে আমি মেন কয়েল হিসাবে রাখলাম। আরেকটা কয়েল লাগবে হচ্ছে আমার স্টারের কয়েল, এটা স্টারের কয়েল, তাহলে আমি Q0.1 এটা স্টার কয়েল ধরলাম। আচ্ছা, স্টার কয়েলের পরে আমার কি লাগবে, একটা হচ্ছে একটা টাইমার লাগবে, টাইমার T1, টাইমার অন হবে, এবং এইটার নাম্বারিং দিলাম T32, 1000 সেকেন্ড, মিলি সেকেন্ড। আচ্ছা, এর সাথে আমরা কানেকশন দিয়ে দিই, যদি এটার সাথে আমরা কানেকশন দিয়ে দিই, দিয়ে দিলাম। এবার লাগবে আমার একটা এখন লাগবে হচ্ছে একটা কয়েল, ডেল্টা লাগবে। ডেল্টা কয়েলে আমরা ধরতে হলে Q0.2, ডেল্টা যখন অন হবে, তখন টাইমার যখন অন হবে, তার মানে টাইমারের ওপেন পয়েন্টে আমাকে একটা নিতে হবে, এটা টাইমারের ওপেন পয়েন্ট। টাইমার কত, T32। আচ্ছা, এইটা নর্মালি যখন টাইমার ক্লোজ থাকে তখন আমাকে ধরবে, তার মানে এইখানে আমাকে দিতে হবে টাইমারের ক্লোজ পয়েন্ট, সেম অ্যাজ ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম আমরা যেভাবে করে থাকি সেভাবে সেম। এখানে আমরা কানেকশনটা করে ফেলি। আবার লাগাই দিই। এইগুলো আমাদের স্টার ডেল্টা, আমরা চেক করে দেখি আমাদের স্টার ডেল্টা এসে কিনা। আরও স্টেপ বাই স্টেপ কন্ট্রোলিং আমি দেখাচ্ছি, আরও সেফটি করা যায়। দেখুন এখানে জিরো ওয়ার্নিং, আপনাকে ওয়ার্নিং বা কোনো এরর থাকলে প্রোগ্রাম ডাউনলোড হবে না। ওকে, আমরা মনিটর মোড অন করি। দেখুন আমরা স্টার্ট দিই, স্টার্ট দিলাম। আমাদের টাইম একটু বাড়াইতে হবে। ওকে, টাইমটা 10,000 সেকেন্ড ডাউনলোড দিই। ওকে, একটু মোটটা অন করি, স্টার্ট সিগন্যাল দিয়ে দেখুন এবার আমার স্টার অন হয়ে গেছে এবং টাইমার কাউন্টিং করতেছে। টাইমার অন হলে আমার ডেল্টা ধরবে এবং স্টার ছেড়ে দেবে। ওকে, এখন আমরা যদি আরও সেফটি দিতে চাই, সেক্ষেত্রে যেমন আমরা নিতে পারি Q0 নর্মালি ক্লোজ, আমরা এখানে আরও ঢোকাতে পারি সেফটি। দেখুন আমরা এখন যদি এটা নর্মালি
কী দেখাবো, নর্মালি হচ্ছে ক্লোজ কার Q01 Q01 তাই না? ঠিক এটাও সরি, এখানেও আমরা দেখাবো হচ্ছে Q0.2 আমরা একটা ডাউনলোড দিই। ওকে, এখানে ডাউনলোড ওয়াজ সাকসেসফুল এই কথাটা খেয়াল রাখবেন। আমার ডাউনলোড হয়ে গেলে সাকসেসফুল মেসেজ আসবে। দেখুন আমি স্টার্টেডটা কানেকশন স্টার্ট দিলাম, আমার স্টারের কন্ট্যাক্ট রানিং আছে, টাইমিং কাউন্ট করতেছে এবং ডেল্টা করছে। ওকে, মোটামুটি আজকে এই পর্যন্ত। আমরা আজকে দেখলাম কীভাবে এটা স্টার্টেডটা কমপ্লিট করতে হয় প্রোগ্রামের মাধ্যমে। নেক্সট টাইমে আমি দেখাবো ইনশাল্লাহ মুভ ফাংশন কীভাবে কাজ করে, টাইমিং কাউন্টিং স্টেপ বাই স্টেপ। আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। যারা পিএলসি কাজ শিখতে চান, পিএলসি কীভাবে প্রোগ্রামিং করতে হয়, লেডার ডায়াগ্রাম আমি শেখাই দেবো ইনশাল্লাহ। ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন স্টেপ বাই স্টেপ, তাহলে ইনশাল্লাহ আপনারা পিএলসি কাজ শিখে যেতে পারবেন। এর জন্য কোনো আপনার কোচিং করা লাগবে না এবং এর জন্য কোথাও গিয়ে সময় ব্যয় করতে হবে না আপনার, এবং আপনার অর্থ খরচ করতে হবে না। আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমার ইউটিউবে কমেন্টস করেন, ইনশাল্লাহ আমি ওই কমেন্টসের উপর ভিত্তি করে নেক্সট টাইম আবার ভিডিও করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য ফাংশন নিয়ে, অন্য প্রোগ্রাম নিয়ে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা এই ভিডিও দেখে কিছু বেনিফিট পান, আপনারা কিছু শিখতে পান, তাহলে আমি অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি আমারই বেনিফিট পাবো এরকম কিছু না, বাট আপনাদের সাবস্ক্রাইব করা অর্থ আমাকে উৎসাহ করা। আপনারা উৎসাহ করলে আমি নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি মনে করব যে এটা আপনাদের আসলে কার্য হয় না, এটা আপনাদের কোনো বেনিফিট নাই। তার কারণে আস্তে আস্তে আমার এটা নিয়ে মন নষ্ট হয়ে যাবে একটা নতুন ভিডিও করার জন্য। কারণ একটা নতুন ভিডিও করতে অনেক কষ্ট আমি দেখতেছি। আমি জানি না কীভাবে এটা ভিডিওকে সাজাই, কাটিং করে, কিছু ডিজাইন করে, আমি তো এগুলো করতে পারি না। আমি জাস্ট সিম্পলি একটা ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে দিই। তো এইটা করতেও যতটুকু কষ্ট মনে হচ্ছে, যারা ভিডিও এডিটিং করে তাদের জন্য আরও বেশি কষ্ট। যাই হোক, আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি আমার তরফ থেকে পিএলসি প্রোগ্রামিং কীভাবে করতে ফুললি একদম ডিটেলস আমি শেখাবো। একটা মেশিন আমি প্রোগ্রাম করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। ওকে, তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।